আল্লাহর পয়গম্বর যখন বিচারের রায় দিবে তখনই জিবরাইল নবীর সামনে এসে কয়, হুজুর দাঁড়ান, রায় দিবেন পড়ে। আপনি হইলেন বিচারক, ওমর হলো অপরাধী, অপরাধীর কাঠগড়ায় হযরত ওমর, আর আপনি হইলেন বিচারকের কাঠগড়ায়। মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে। সুবহানাল্লাহ, মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো নবী। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে। সুবহানাল্লাহ, উমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উমর সাধারণ কোন সাহাবী না, যার মামলা আল্লাহ নিজে লড়ে রে। আল্লাহ কয় আমি উমরের মামলা লড়বো উকিল হয়ে। আপনি বিচারক, ওমর আসামি, আমি আল্লাহ উকিল। এবার আল্লাহ যদি মামলা লড়ে, বলুন তো মামলা জিতবে কে? এবার মামলা লড়বে আল্লাহ। আল্লাহ তখন বলে, হাবিব বিচারকের আসনে বসে উমরকে রায় দিবেন। গোটা মদিনায় জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। বিচারের তদন্তে বাহির হয়ে আসছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে ও নবী। কিন্তু আমি আল্লাহ যা জানি, আপনি নবী তা জানেন না। আমি আল্লাহ জানি উমর অপরাধী না নির্দোষ, আমি আল্লাহ জানি। তখন আমার আল্লাহ উমরের পক্ষে উকিল হইয়া যেই সূরার আয়াত নাজিল করে, এটা হলো সূরা নিসার 65 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখন এই ঘটনারে কেন্দ্র করে চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা নাজিল হয়ে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। ও আল্লাহর পয়গম্বর, আপনার রবের কসম কে বলি, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ওমর নির্দোষ কোন মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নির্দোষ মানুষকে হত্যা করে না, অথচ গোটা মদিনায় লারা পড়ে গেছে রে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহ উকিল হইয়া বলে, আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। ওমর যেই লোকটারে হত্যা করছে সে মূলত কোনো মুসলমানই ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? সে কি ছিল? আল্লাহ কয় সে ছিল মুনাফিক। মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি, পরনে ছিল জামা জুব্বা, দেখতে বোঝা যায় মক্কার ইমাম, ভিতরে হুদ্দা শয়তানি। দেখতে তো আল্লাহ ওয়ালাই বোঝা যায়, কিন্তু ওখানের কথা ওখানে, ওখানের কথা ওখানে, এটা লাগায় ওখানে লাগায়, কাউরে শান্তিতে থাকতে দেয় না। এমন লোক সমাজে আছে না? ঠিক ওই লোকটা ছিল মানুষের সামনে বলতো আমি একজন মুসলমান, আসলে সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আবার আমি আপনার রবের কসম করে বলি, কোন মুমিন ব্যক্তি আপনি বিচার করার পরে সেই কথা বলবে না যে আপনি নবীর বিচার পছন্দ হয় নাই। সে নিজের দাবি করতো একজন মুসলমান, কিন্তু আপনি নবী যখন তার বিচারটা করে দিলেন, সে প্রকাশ্যে বলছে এই বিচার আমার পছন্দ হয় নাই। তাহলে একজন মুমিন কি নবীর বিচার যদি তার পছন্দ না হয়, সে কি মুসলমান? কথা বলি, আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে ধরে দিই, এমন লোক আপনার ডাইনে বামে আছে। আমাদের সমাজ আছে নিজের দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। নিজের দাবি করে মুসলমান, নবীর তরিকায় জীবন যাপন করতে তার ভালো লাগে না। আল্লাহর আইন পছন্দ হয় না,
নবীর তরিকা মানতে ভালো লাগে না, নিজের দাবি করে মুসলমান, বুঝতে হবে সেও ওই কাতারের মুনাফিক। কথা হয় না? আল্লাহ বলে বন্ধু, সে নিজের দাবি করে মুসলমান, অথচ আপনার বিচার করার পরে সে কয় পছন্দ হয় নাই। উমর তার রূপ বুঝতে পারছে, তাই উমর তারে হত্যা করছে। উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, একটা দোষী মানুষকে হত্যা করছে। দুষ্টা হলো সে নিজেরে কেন মুসলমান দাবি করে সমাজে ঘুরায়। সে যদি একজন ইয়াহুদি হইতো আর উমরের কাছে গিয়া বলতো নবীর বিচার পছন্দ হয় নাই, উমর তারে হত্যা করত না। কারণ একজন ইয়াহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা বিধর্মীর কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মানুষ যদি হয় আমি মুসলমান, আমার নবীর বিচার পছন্দ হয় না, বুঝতে হবে এখানে কোনো কারণ আছে। সে ইসলামের দুশ্মন, সে মুসলমানের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। সে ইসলামের 12টা বাজানোর জন্য নিজের মুসলমান দাবি করে সমাজে চলে, মূলত তার ইসলাম ভালো লাগে না। উমর রোগ বুঝা এমন ভাইরাস জমিনে থাকলে সমস্যা, তাই উমর মুনাফিককে হত্যা করে ভাইরাস দূর করছে। উমর কোনো অপরাধ করে নাই। এই জন্য উমরকে বলা হয় উমরে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। সে বুঝতে পারছে তার রূপটা কোথায়। তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবীর বিচার পছন্দ হয় না, তুই দাবি করলি কেন মুসলমান? এই সমাজে বেঁচে থাকার তোর কোনো অধিকার নাই। যদি ইহুদি ব্যক্তি বলতো আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, মেনে নিত, কারণ ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুসলমান হইয়া নবীর বিচার পছন্দ হয় না, তুই মুসলমান নয়, তুই মুসলমান বেশধারী মুনাফিক। কথা হয় না? এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এমন মুনাফিক যদি তাকে বুঝবেন, সেও ওই কাতারের মুনাফিক যারা নিজেরে বলে আমি মুসলমান, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। এরাও জাতির জন্য ভাইরাস। ইসলামিক আইন থাকতে তাদেরকে হত্যা করা হতো। নূরে ইরফানে मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जलंतों ने दी है मेरे दिल में यारो जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही। जिक्र बतिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा। শেষ দিতেছে, একটু কমান, আউটপুটে কমান। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি না বললে ধরবেন না। আমি কি বলছি বারবার কমার কথা?
তাহলে ধরবেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সাউন্ড লড়াইছে, এখন ভালো ছিল না, কেন লড়া? আমি বলছি আপনারে, তাহলে এরকম হয়েছে কেন? আবার ঠিক করেন, জায়গাতে নেন, পণ্ডিতি করেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা, ধরেন না, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ষাটশালা পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম শেষ দিতেছে। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসাবে এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব, খতিব গাউসুল আজম জামির মসজিদ কুটি। ওয়াজ করেছেন হযরত মাওলানা আবু মুসা সাহেব, হযরত মাওলানা রফিকুল ইসলাম মুসা সাহেব, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আগত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি হাজারো মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে সুস্থ অবস্থায় দ্বীনি মজলিসে বসার আসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? উপস্থিতিতে বোঝা যায় আপনারা এখানে আসতে খুব কষ্ট হয়েছে এবং বৈশা থাকতে আপনাদের বিরক্ত লাগতেছে। তাহলে রাস্তাঘাটে দোকানপাটে অসংখ্য যুবক ভাইয়েরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় যারা নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এই ষাটশালা পূর্বপাড়া এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে রাতকে দিন করে সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। এলাকাবাসী যদি মাহফিলে না বসে দোকানপাটে সময় নষ্ট করেন, অত্যন্ত দুঃখজনক। যারা এই আয়োজনটা করছে তাদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের জন্যই আজকের আয়োজন। দীর্ঘ সময় আপনারা দোকানপাটে ছিলেন, এবার সব কিছু বাদ দিয়ে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যতক্ষণ আপনারা প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত এক পরিবেশে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিছে। এটা বহুত বড় এক নিয়ামত। আমি যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন হায়াত যদি আগামী কাল পর্যন্ত থাকে, মানে আমরা যদি বেঁচে থাকি, তাহলে আগামী কালকে কিন্তু আড্ডা মারার সময় আছে, গল্প করার সময় আছে, সময় অপচয় করারও সুযোগ আছে। কিন্তু আগামী কালকে হায়াত থাকলেও এই মাহফিলে কি বসতে পারবেন? তাহলে এই কথাটি যারা শুনছেন
দিলের কান দিয়া কথাগুলি শুই না ভিতরে শ্রবণ করেন যে আমরা বাচ্চা থাকলেও আগামীকালকে মাহফিলটা পাবো না, কিন্তু বাচ্চা থাকলে দোকানপাটে আড্ডা দেওয়ার সুযোগ আছে। বছরে হয়তো বা একবার একটা মাহফিল হয়। কত বড় কপাল পোড়া হইলে বছরে একবারও দিনই একটা মজলিসে বসতে পারে না। প্রতিদিনের মতো সে ব্যস্তই থাকে, প্রতিদিনের মতো সে আড্ডাতেই থাকে। বছরে একদিন দিনের জন্য আল্লাহর জন্য একটু সময় বসবে এই সুযোগও নাই। বুঝতে হবে কপাল পড়ছে। কপাল পোড়া জিন্দেগির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআন এমন এক গ্রন্থ, এটার সুর শুনলে কোনো মুমিন বান্দা, ঈমান আছে এমন ব্যক্তি ঘরে বসে থাকতে পারে না। কারণ যখন সে কোরআনের কথা শুনবে তার শরীরে আলাদা একটা জজবা তৈরি হবে, তখন সে ঘর থেকে বাহির হইতে বাধ্য। কিন্তু অনেক মানুষ শোনার পরও বাহির হয় না। কারণটা কি? কারণটা হইল আপনার এলাকাতে সাপ যে ধরে এটিরে কি কম? সাপুরিয়া, সাপুরি। এই সাপুরিয়ায় যখন সাপ ধরে তখন একটা বাঁশি বাজায়। এই বাঁশিটা বাজানোর উদ্দেশ্য হইল গর্তের ভিতরে যত বিষাক্ত সাপ আছে এই সুর শুনলে সে আর গর্তে থাকতে পারে না। সাপের শরীরে একটা জজবা তৈরি হয়, তখন সে কি করে? গর্তের থেকে বাইর হয়ে আসতে বাধ্য হয়, তার শরীরে বিষ থাকার কারণে। তো ৬০ সালা পূর্বপাড়া মনে করেন একজন সাপুরিয়া আসছে, আইসা ইচ্ছা মতে বাঁশি বাজাইছে, কিন্তু গর্তের সামনে দাঁড়াইয়া বাঁশি বাজায়, গর্তের ভিতর থেকে সাপ বাহির হয় না। সাপুরিয়া চিন্তা করে গেল, এত বাঁশি বাজাইলাম তাও গর্তের দ্বারে দাঁড়াইয়া সাপ বাহির হইল না কেন? রাগে একটা কুদাল লইছে, কুদাল লইয়া এই গর্ত খনন করছে, করে ভিতরে তাকায়া দেখে দুইটা সাপ বসে রয়েছে। সাপুরিয়া কয়, আমি যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাই কোনো লাভ হইত না। যে দুই সাপ বসা, এর মধ্যে একটার নাম হইল দুরা আর একটা হইল মাইটটা দুরা। কোন এরারে বাঁশি বাজায় ভিতর থেকে বাইর করা সম্ভব? কেন? বিষ না। এই তো বুঝতে পারছে। সাপুরিয়া কয়, আমি এত বাঁশি বাজাইলাম তো, কারণ আরো যদি কিয়ামত পর্যন্ত বাসাই দুই সাপ লড়বেও না, কারণ শরীরে কি নাই? বিষ নাই। তা আমাদের সমাজের অনেক মানুষ আছে কোরআনের আওয়াজ শোনার পরেও ঘরে বসে থাকে, লড়েও না। কি নাই? এই সমস্যাটা হলো এখানে। শুনে ঠিক, লড়েও না। আবার কিছু মানুষ শোনার পরে ঘর থেকে দৌড়ায় চলে আসছে, বোঝা গেল ইমানি জজবা আছে। তো যারা শরীরে বিষ নাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা শরীরে ইমানি জজবা তৈরি করেন। এই বাচ্চাগুলার একটু উঠাই দেন এখান থেকে। এই যে একটা দুইটা তিনটা, এরা যৎকান থাকবো সমস্যা করবো। আপনারা একটু সামনে আসেন, এরা পিছনে দেন, আপনারা একটু সামনে আসেন। মুরব্বী আয়ুন, সামনে আয়ুন, পিছনে দেন। এরা হাসবো, কথা কইবো, খেলবো, এখানে তো ডিস্টার্ব হয়। এই কথা না, কথা কই না লোক দিয়ে আরেকজন এখানে বসা, কথা কইেন না। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসছেন এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন দিনের কথা শোনার জন্য। এতক্ষণ যিনি আলোচনা করছেন আবার অনেক প্রবীণ একজন বক্তা, আপনাদের মিসবা সাহেব, অনেক প্রবীণ, আজকের থেকে ওয়াজ করেন, বহু বছর ধরে উনি ওয়াজ করে, আমি অনেক আগের থেকে ওনারা চিনি। তো ওনার এলাকা আপনারা দেখলাম অনেকক্ষণ ধরে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করছিলেন, বাকি মোনাজাত পর্যন্ত আপনারা ওয়াজ শুনবেন এমন নিয়ত আছেন আপনারা? এটা কি ফাক্কা নিয়ত করেন যাব? তাহলে একটু হাত তুলে দেখান তো, কাটা কাটা থাকবেন মোনাজাত পর্যন্ত। মাশাআল্লাহ, তাহলে আপনারা কি মোনাজাত পর্যন্ত থাকবেন নিয়ত? আচ্ছা, ওয়াদা বর খেলাপ করা যে কিসের খাসলত? এই ওয়াজও জানেন? তো ওয়াজ দিয়ে বলতে আপনারা জানা আছে
ওয়াদা দিছেন মুনাজাত, এখন যদি কেউ উঠে কি হইয়া যাইব? তাহলে আমার দায়িত্ব কি? আমি যদি কেউ উঠে আমি খালি এতটুকু বলবো কে যায়, আপনারা সবাই বলবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? এই মন পয়সা দেয় জাগা মতো আটকাইছে। উইটা গেলে একমাত্র প্রস্রাব, বাথরুম, সিগারেট, দুইটা তিনটা জিনিসের ছুটি দেওয়া যেতে পারে। একজনের নেশা ধরছে সিগারেটের, করবো কি তা? দুইটা টান দিয়া ফালায় আবার এসা করতে হবে। খাওয়ার সুযোগ দিলাম, কারণ জটকাট এখন ওয়াজ করে এখনই আপনারা বিড়ি খাওয়া সারানো আমার দ্বারা সম্ভব না। এই জন্য আপনারা সুযোগ দিতে হইব। এই জন্য আপনি বিড়ির নেশা ধরলে আপনি যাইবেন গিয়ে দুইটা টান দিয়া আবার আয়া ভালো ইখানে বইয়ে টান দেওয়া যেতে হবে। তাহলে জীবনের লেগে বিড়ি খাওয়া আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মোনাজাত পর্যন্ত তাহার তৌফিক দান করুক, আমিন। আপনারা কোরআনে কারীম শোনার জন্য আসছেন। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন। ১৫০০ বছরের ভিতরে বলুন তো দেখি, আজ পর্যন্ত কোরআনের শব্দ তো দূরের কথা, একটা অক্ষর, একটা নক্তা, একটা জবর, একটা জেদ আজ পর্যন্ত পরিবর্তন হয়েছে? সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মুআজিজা, সবচেয়ে বড় মুআজিজা। ১৫০০ বছর কোরআনের বয়স, আজ পর্যন্ত একটা অক্ষর ওই দিক সেদিক হয় নাই। কারণ কি জানেন না? কারণ হলো কোরআনের দায়িত্ব কোনো মানুষের হাতে না। দায়িত্ব কার হাতে? হেফাজতের দায়িত্ব মানুষের হাতে। যদি কোরআনের দায়িত্বটা দিত, মনে করেন যে কইতো যে পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআনের দায়িত্ব দিয়ে দিলাম, এই সিস্টেমটা যদি আল্লাহ করে দিত, তাহলে ২০২৪ সালে আপনি কোরআন পাইতেন। এতদিনে বিসমিল্লাহর বাও পাইতেন না, গায়েব হয়ে যেত গা। কারণ এক এক বাদশাহ বলতো এক এক আয়াত উঠায় দাও, নামাজের আয়াত উঠাই দিত এক বাদশাহ, পরের বাদশাহ হয়তো সুদের আয়াত উঠায় দাও, আরেক বাদশাহ হয়তো ঘুষের আয়াত উঠায় দাও, আরেকজনে হয়তো জিহাদের আয়াত উঠায় দাও, ফর্দার আয়াত উঠায় দাও, উঠায় দাও, উঠায় দাও করতে করতে ২৪ সালে দেখতাম বিসমিল্লাহর বাও নেই। কথা হয় না দি? এটা আল্লাহ জানেনি। এই জন্য মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিছে না। সুবহানাল্লাহ। দায়িত্ব দিছে কার হাতে? আল্লাহ নিজে নিছে। আল্লাহ কোরআনে বলেন, নাজিল করছে আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিছে আল্লাহ। ঘটনা কি তা? সাউন্ড ডাব্বা যায় করে কি করছে? এলিমেন্ট তো গলা খাই একু মানে হালকা একু দেন, সাউন্ড ডাব্বা যায় কেন? ডাব্বা যায় কেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, তার হেফাজতের দায়িত্ব কে নিছে? এজন্য কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, একটা শব্দেরও পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। গেল এক। ২ নম্বর, পৃথিবীতে হাজার হাজার গ্রন্থ আছে। ১০০ বছর ২০০ বছর গেলে পরে রাইটার আর তালাশ করে পাওয়া যায়, কিন্তু ১৫০০ বছরের ভিতরে এদিক সেদিকই নাই। যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার, যিনি লেখক, পৃষ্ঠার শেষ মাথায় লেখা থাকে, গ্রন্থ লিখতে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। এটা রাইটারের বক্তব্য। পাইছেন না আপনার? এরকম আমি এখনো দেখছি লেখা থাকে, একদম নাম্বার সহ দেওয়া থাকে। এখন বলে যে আমার এই গ্রন্থটি লিখতে ভুল হইতে পারে, তার মানে রাইটার দুর্বল। পৃথিবীর যত বড় রাইটারই হোক এই কথা বলতে বাধ্য যে আমার ভুল হতে পারে, দুর্বলতা, সংশোধন করব, ধরিয়ে দিবে। রাইটারের বক্তব্য। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যে রাইটার হেডলাইনে লেখছে ভুল নাই, চ্যালেঞ্জ। বলছে ভুল নাই, ভালো ধরে দেখা। বলছে ভুল নাই, এতটুকু শেষ না, বলছে সন্দেহ করা যাবে না।
আল্লাহ বলেন এখানে ভুলও নাই, সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে এবং হেডলাইনে লিখছে, যেটা মাঝে কি নাই, ভুল। তাহলে সেই কোরআন থেকে কথা শুনতে আপনারা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। আমরা কথা বলবো যে কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআনে কোনো সন্দেহ নেই। শুনতে রাজি আছি? আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বলুন কোন সূরা? নিসা। কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা নাজিল হয়েছে হিজরতের পরে, তার মানে এটা মাদানী সূরা। এই আয়াতটা যে নাজিল হয়েছে এটা একটা ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়েছে এবং এটার একটা চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। তাহলে ঘটনাটা কি ঘটলো আর চিরস্থায়ী সমাধানটা কি হইল, এই বিষয়টা শেষ পর্যন্ত বসে থাকলে আপনি পুরাটা ক্লিয়ার শুনে বাড়ি যেতে পারেন ইনশাআল্লাহ। কেন নাজিল হলো, প্রথম পয়েন্টগুলো এখন থেকে একটু স্মরণ রাখবেন, তাহলে লাস্টে যখন আমি আলোচনা শেষ করবো আপনার একেবারে ক্লিয়ার বুঝে আসবে যে আলোচনাটা কোথার থেকে শুরু হয়েছিল এবং কোথায় গিয়ে আলোচনাটা শেষ হয়েছে। এই জন্য ভূমিকা মনোযোগ দেওয়া দরকার। একটা ঘটনারে কেন্দ্র কইরা এবং একটা বিশাল সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ এই সূরার 65 নম্বর আয়াত নাজিল করছে। এখন আসুন ঘটনাটা কিভাবে ঘটল। মদিনাতে দুইজন ব্যক্তি লাগছে ঝগড়া, একজন ইহুদি আর একজন লম্বা পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। নিজের দাবি করে আমি একজন মুসলমান। আরেকজন ব্যক্তি প্রকাশ্যে ইহুদি। দুই ব্যক্তি ঝগড়া লাগছে রাস্তার মধ্যে, লাইগা বলে যে দেখো এই পণ্যটা এটা আমার। আরেকজন ব্যক্তি বলে যে না ভাই এটা তো আমার, মূলত মালটা আমার। দুইজন দাবি করে একটা পণ্যের, কিন্তু সারাদিন ঝগড়া করে কেউ কাউরে আর মাল দেয় না, দাবি তো দুজনেরই। তো সকালবেলা একজনে দেখে গেছে দুইজনের ঝগড়া, বিকালে এসে কয় ভাই সাহেব সকালে দেখছিলাম আপনারা দুইটা মানুষ একটা জিনিস পেয়ে লাগছেন, কেউ তো আর নিতে পারছেন না, তো ঝগড়া তো কিয়ামত পর্যন্ত করলেও কোনো সমাধান হবে না। আপনারা একটা সমাধান আসতেন না? জি সমাধানে তো আবার দরকার। সমাধানে আসতে গেলে একজন বিচারক লাগবে, এটার একটা বিচার কইরা মালটা আসলে কার এটা তারে বুঝাই দেওয়া দরকার। দুনো ব্যক্তি কথা যুক্তি আছে, আমরা একজন বিচারকের শরণাপন্ন হওয়া দরকার। তখন দুইজনের মধ্যে একজন তো ইহুদি আর একজন হইল মুসলমান। তো ইহুদি ব্যক্তিটা মুসলমান ব্যক্তিরে জিগেল যে এখন একজন বিচারের দরকার নেই, বিচারের দরকার, বলতে বিচারক কারে নির্বাচন করবা? এখন তো দেশের রাষ্ট্রনায়ক হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তখন কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল। বলুন রাসূল কি ছিল? এটি জানেন না আপনারা? জানেন? সারা জীবন আমরার হুজুর ওয়াজ শুনাইছে, রাসূলের পেটে ভাত আছি, রাসূল গরিব আছি, এই ওয়াজ শুনতে শুনতে আপনার মগজ থেকে গেছে। রাসূল তো একটা সময় দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ শ্রোতারা জানেও না, মৌলবীরা পড়েও না, খালি গরিব 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 ফেটে ভাত, এই ওয়াজ শুনতে শুনতে মগস্ত করে নিচ্ছে। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে নাস্তিক ফারা, নাস্তিকদের এই ওয়াজে এত প্রভাব পড়ছে যে কোনো আলেম যখন এখন নেতৃত্ব দিত যা, এরা উল্টা কয় হুজুররা রাজনীতি করে গেলে। হুজুররা রাজনীতি করবে কেন? ইসলাম না ফেডো হাত্তর বানছে, ইসলাম না গরিব আছি, তো হুজুররা কেন রাজনীতি করত? এই হইল গরিবের ওয়াজের প্রভাব। নাস্তিকরা হুজুররা নেতৃত্ব দিলেই হয় এরা কেন নেতৃত্ব দিত? কারণ হেতু ওয়াজ শুনছে ইসলাম গরিব, এত ওই ওয়াজ উঠছে না যে দেশের রাষ্ট্রনায়ক আমার নবী ছিল, ই ওয়াজ শুনে নাই। আর ই ওয়াজ মৌলবীরা ডালাও ভাবে করে না, খালি খানো দুই রকম ফেটে ভাত আছে, বাস শ্রোতারা খাই নেবার জায়গা। আর এরার ভিতরে এমন এক বিষ ঢুকাই দিছে, ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো দরিদ্র।
অথচ ইসলাম আমার নবী দেশের বাদশা ছিল, এটা বলা দরকার ছিল বুক ফুলিয়ে। এ খালি প্রথম পৃষ্ঠা পড়ছে, দ্বিতীয় পৃষ্ঠার পড়ছে। আল্লাহ সূরা দুহার মধ্যে স্পষ্ট বলে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। নবীরে আল্লাহ কয় আমি ধনী বানাইছি, গরিবের ওয়াজি করে, ধনী যে বানাইছি ওয়াজ করিও না। এই কারণে আস্তিকরা হয় হুজুররা কেন রাজনীতি করে। তো হুজুররা রাজনীতি কেন করে? বলে হুজুররা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমার রাসূল দেশের বাদশা ছিল, আমরা সেখান থেকে রাজনীতি শিখছি। আমরা যদি ওয়াজ করতাম তাহলে কথা বলার সাহস পেতাম। আমাদের দেশের মানুষ মনে করে হুজুররা খালি মসজিদও থাকবো, মাদ্রাসা থাকবো, কে মারা গেছে দেখবো, আর 40-এর ফরানি কোন দিন, 5 দিনের ফরানি কোন দিন, ইডি বুঝি হুজুর আর কাজ। আসলে কি হুজুর এখান পর্যন্তই? এটা মোবাইলে কার ফোন আছে দেখেন, এটাই কেন না তোমারই কেন মনে আছে? এখন হুজুরার কাজ কি খালি মসজিদ আর মাদ্রাসায়? কথা হয় না। হুজুরার কাজ রাষ্ট্র পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আলেমরা যাইতে হবে। যতদিন না পর্যন্ত আলেমরা পার্লামেন্টে না যাবে, এদেশের দুর্নীতি বন্ধ হবে না। এদেশে দুর্নীতি, ঘুষ, এরপর আপনার সুদ, জেনা, ব্যভিচার, এদেশে দর্শন, খুন, হত্যা, এগুলো বন্ধ হবে না। আলেমরা যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম, দেশের টাকা বিদেশে পাচার হবে না। আমার সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হতো যদি আলেমরা ক্ষমতায় থাকতো। কিন্তু আপনারও খাচ্ছত খারাপ কম না। আজকে যদি আপনার মসজিদের হুজুর দাঁড়ায়, মনে হয় আগামীতে উনি দাঁড়াইল চেয়ারম্যান, এই আপনার মুসল্লিরা এই হুজুরের ভোট দিতেন না 100%। কি করবো জানেননি? ও হুজুর কি রাজনীতি বুঝবো? ডায়লগ, কমন ডায়লগ কর, হুজুর কি আর রাজনীতি বুঝবো? কে রে, হুজুর রাজনীতি বোঝে না। 30 পারা কোরআন হুজুরের ভিতরে ঢুকাইতে পারছে, কোরআনের ব্যাখ্যা হুজুরে দিতে পারে, হাজার হাজার লক্ষ মানুষের সামনে হুজুর কথা বলতে পারে। আর হুজুর বুঝি দেখতে কার রাজনীতি বুঝে না। মূল ঘটনা তো এখানে না, মূল ঘটনা হলো হুজুর যদি 4 মিনিট দাঁড়ায়, তাহলে তো সুরের ঘরের সুরও বলতে গম চুরি করতে পারবে না, দান চুরি করতে পারবে না, তেল চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, রডের বদলা বাঁশ দিতে পারবে না। এই জন্য আলেমকে নেতৃত্ব দিতে চায় না, যে দিলে আমরা খামু গীতা বাটপারি সিটারি ছান্দা কমনে করুক। এই কারণে মূলত আলেমকে ক্ষমতায় বসাইতে চায় না, সুররা চুরি করার জন্য। কিন্তু হুজুর রাজনীতি বোঝে, সারা দেশ বোঝায়। তুমি যারা নেতা মানো, বসাওই কেন? 10 মিনিট আমি কথা বলবো, 10 মিনিট তোমার নেতায় কথা বলবো, দেখবা কয়বার তার পুড়ে মুখে লাগে। কথাই তো গুছায় বলতে পারে না 1000 মানুষের সামনে, আডু কাঁপে, তার বুক কাঁপে। আর একজন আলেম লক্ষ মানুষের সামনে কথা বলে, তার টুডে বাজে লাগে না। খালি বাহিরের ডিগ্রি হইলেই চলে না। ডিগ্রির মধ্যে তো শিক্ষায় কেমনে রডের বদলা বাঁশ দিতে, সমাজে দুর্নীতি কিভাবে করবো, এগুলো পিএইচডি কইরা। তো সম্মানিত শুধুই বলুন, আজকের থেকে এটা মাথায় রাখতে হবে। আমার রাসূল দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, এটা ইয়াদ রাখবেন। ইসলাম খালি গরিব ছিল না, রাসূল দেশের বাদশা ছিল, এটা আপনারা মাথায় রাখতে হবে। তো তখন দেশের বাদশা থাকার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই লোকগুলা গেছে বিচার লইয়া। রাসূলের দরবারে যখন বিচার লইয়া গেছে, কে হুজুর মাল এটা আমার, দাবি করে এটা হ্যাঁ। কে কয় না হুজুর মাল আমার, এটা দাবি করে হ্যাঁ। রাসূল বুঝতে পারছে যে মাল একটা, দাবিদার 2 জন। আসলে এই মালটা কার, এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। এই জন্য সুষ্ঠু তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করছে। রাসূলের বিচার, এটা কি বাংলাদেশের 16 বছরের বিচার? বাংলাদেশের 16 বছরের বিচার হলো দর্শন করছে একজনে, পত্রিকার নাম আছে আরেকজনে। ওই একেবারে এটা তো একবার পুরা নাটক হয়েছে। একটা মেয়েরে দর্শন করলো, আর প্রতিবন্ধী একটা রান্না কয় হ্যাঁ দর্শন করছে। মাইয়ারে জিগায় যে ঠিক আছে নি, কয় আমারে যে দর্শন করছে এরকম দজা ভাঙ্গা লোকে তো দর্শন করছে না, এদিন নিজের চলই চলতে পারে। তো এইরকম নাটকও বাংলাদেশে সাজানো হয়েছে। তদন্ত কত দুর্বল তার প্রকাশ একটা বাস্তব নমুনা দেখেন। কিছুদিন আগে
একটা ছেলের মা মারা গেল, বারাটিয়ায় মহিলাটাকে হত্যা করল। কত দুর্বল তদন্ত কমিটি, তারা মা মারা গেছে যেই ছেলেটার, ওই ছেলেটাকে মার হত্যাকারী বানাইয়া আদালতে উঠাইল, রিমান্ড টেনে ছেলেটারে মারধর করলো। শেষে দেখা যায় ছেলে খুন করে নাই, করছে তো বারাটিয়া। কিন্তু কেন নাম দিল? কারণ ছেলেটা মাদ্রাসায় পড়তো। এই মাদ্রাসায় পড়ার কারণে গুড়া নাস্তিক পাড়ার মিডিয়ারা, নিষিদ্ধ পল্লীতে যাদের জন্ম, ওই সমস্ত মিডিয়ারা মাদ্রাসার নামটা ব্যবহার করে একটা নির্দোষ মানুষকে মার হত্যাকারী বানায় দিছে। এরকম ষড়যন্ত্র তো বছরের পর বছর করছে। আল্লাহ যে মাফ করছে কম, যদি বর্তমান সরকার না থাকতো, ফেসিস সরকার থাকতো, ঠিকই ছেলেটার ফাঁসি দিয়া দিত, 100% দিয়া দিত। সাজাইছিল তো সাজাইছিল, ঘটনা হয়ে যেত এরকম। এরকম হাজার হাজার মার বুক খালি করছে এই তদন্ত কমিটি। হাজার হাজার নির্দোষ মানুষরা ফাঁসির কাছে ঝুলছে বিচার ব্যবস্থার কারণে। বাস্তব না অবাস্তব? বাস্তব কথাগুলো। তো রাসূলের বিচার তো আর স্বৈরাচারের মতো বিচার না। রাসূল একটা শক্ত তদন্ত কমিটি তৈরি করছে। ওই রাইডার চিরুনি অভিযান দিয়া দেখে মালটা মূলত ইয়াহুদির, মুসলমানের না। রাসূল বিচারের রায় দিছে, বিচারের রায় দিছে হইল ইহুদিরে, যে মাল এটা তোমার, তুমি এটা নিয়ে যাও। বিচারের রায় ভাই ইহুদি তো খুব খুশি, বেচারা মাল লয়ে বাড়ি যাওয়া শুরু করছে। মুসলমান ব্যক্তিটা এখান থেকে বাইরিয়া রাস্তাত গিয়ে আবার ওই হের আটকাইছে, ইহুদির আটকাইছে। আটকে কই যাস? বাড়িতে যাই। না, বাড়িতে যেতে পারবি না। হয় ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝগড়া করছে মাল লই। এখন শেষ পর্যন্ত বিচার পাইলাম আমি, রায় পাইছি আমি, এখন বাড়ির যাবো না তো যাবো কই? বিচার তো করছে ঠিক হয়, কিন্তু বিচারটা আমার পছন্দ হয়েছে না। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় কম কেউ মারা গেলে আমি জানি না তো। রাসূল বিচার করছে, এক হয় পছন্দ হয়েছে না, ঠিক না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নিজের দাবি করে হে মুসলমান, রাসূল বিচার করছে, এক হয় পছন্দ হয় নাই। ইহুদি ব্যক্তি হইল, বিচারটা তো তোর নবী করছে, তুই একজন মুসলমান, তোর নবী বিচার করে রায় দিল আমারে, তুই মাঝ রাস্তা তাই এখন বিচার তোর পছন্দ হয়েছে না। আমার তো সন্দেহ লাগতেছে তুই মুসলমান নি। ইহুদির রূপ ধরতে পারছে যে হ্যাঁ লোক বেশি সুবিধা, হয় আমার সন্দেহ লাগতেছে। হয় না, আমার বিচার পছন্দ হয়েছে না, আমি এটা আবার সানি বিচার করব, মানে পুনরায় আরেকবার বিচার করবো সে, এই সিদ্ধান্ত নিছে। ইহুদি চিন্তা করলো এর লাগে দরবার করতো কেনা, এর সাথে তো আমি দরবার করে পারতাম না। এখন হয়তো ভাই এখন তুই তো সানি বিচার করতি, কার কাছে বিচার লইয়া যাবি? এখন বিচারকটা কে? এখন তোর পছন্দ কার হয়েছে? তোর পছন্দ মতোই আমি বিচারকের কাছে যাবো। আমার উমরের পছন্দ হয়েছে, আমি বিচারটা উমরের কাছে লইয়া যাব। চিন্তা করেন, যেখানে সর্বোচ্চ আদালতে রায় দিয়ে দিছে, ওখানে বিচার শেষ করে ওখানে নিম্ন আদালতে যায়। হ্যাঁ, হইলে তো ঠিক আছে, তোর যার পছন্দ হয়েছে তার কাছে আমি যাব। ইহুদির মনে মনে একটা ধারণা হইল, মালটা তো আসলে আমার এটা বিশ্বাস আর ইয়াকিন হলো। আমি যদিও ইহুদি, কালেমা পড়ি নাই, আল্লাহ মানি নাই, কিন্তু আমার বিশ্বাস আছে মুসলমানের বিচারটা হয় সঠিক। দেখেন ইহুদি রাখি না, ওই মুসলমানের বিচার হয় হতে নে ভাই তুই যেখানে যাচ্ছি কেন যাবো, লইয়া গেছে উমরের কাছে। উমরের কাছে গিয়ে, হুজুর আমরা ইসলাম একটা বিচার লইয়া আপনার কাছে। কি বিচার? মাল এটা আমার দাবি করে, এটা হের, একটা মাল দুইজনের দাবি, বিচারটা করে দিন। ইহুদি উঠতে কয়, হুজুর বিচার করবেন পরে, আগে শুনেন আপনি যে বিচার আপনার কাছে লইয়া আসা হয়েছে, এই বিচারের রায় আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রায় দিছে আমারে বিচার করে। আপনার আর মুসলমান ব্যক্তিরা এই বিচার বলে পছন্দ হয়েছে, ওর আপনার কাছে সানি বিচারের লেগেছে, বুঝা শূন্য বিচার করুন। উমরে মুসলমান ব্যক্তিটার জিগায়, ঘটনা কি সত্য? কজি সত্যই। রাসূলের বিচার তোর পছন্দ হয়েছে না? না, বিচারটা বেশি পছন্দ হয়েছে। হয়তো এখন আমার কাছে বিচার লইছ, আমি বিচার করলে পছন্দ হইব নি? জি, আপনি বিচার করলে পছন্দ হইব।
তাহলে তুই দাঁড়ায় থাক, আমি আইতেছি। হযরত ওমর ঘরের ভিতরে গিয়া একটা লম্বা তরবারি আনছে। তরবারি আইনা দুইজনের মাঝখানে দাঁড়ায় আমার নবী বিচার কইরা দেওয়ার পরে তুই কস তোর পছন্দ হয়েছে না? তুই তো নিজের দাবি করস মুসলমান, তুই দাবি করছ মুসলমান, তা আমার নবী বিচার করে দিলে তোর পছন্দ হয় না, তুই বিচার সানি বিচারের লেগে আমার কাছে আসছ, আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব, তা আমি উমরের বিচারটা তুই দেখ কি হয়। তোর বাড়িটা লইয়া একটা সেদ মারছে, তার বডির থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। আল্লাহ বাড়ি গিয়া হইবেন নি আপনারা? একটা কূপ দিছে, কল্লা 10 হাত দূর ফালাইয়া কই দিলে আমি উমরের বিচার। উমর আমার বিচার তোর পছন্দ, তা আমার বিচার হইল কুবা শামস একবারে কুবাই লিছে কারণ এটা বিচার অন ভালো হয়েছে না। অন বিচার শেষ, দেহে ইয়াহুদি 2 ভাও ওইভাবে খাপতাছে, নিচে 10 আসছে, উপরে 10 আসছে, খাম সেরা লিছে, সব শেষ করে লিছে। তুই উমরের জিগায় তুই বিজা লিছ, আপনি কি ওখানে আমারে সাইজ করবে? না না, তোরে সাইজ করতাম। ইয়াহুদি খাপতে খাপতে কয় না, তোর বিচার সঠিক, আমার নবী যেটা করছে এটি ঠিক আছে, তুই মানলো এবার যা। ইয়াহুদির ভিতরে কলজা বাড়ি গেছে, এই অবস্থা দেখতে ডরাইয়া দৌড়া মারলো এবারই গেছে, যায় আর কয় ওখানের বিচার ঠিক আছে। কয়া বহুত জ্বালাইছে আমার, সকাল থেকে বিকাল পর্যন্ত জ্বালাইছে, জাগা মতো বিচার হয়েছে, সাইজ করে নিল না, ঘটনা তো শেষ। কিন্তু ঘটনা তো ভাই শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। অনা আপনারা শোনার মতো মন মানসিকতা আসেনি, ঘটনা কিন্তু খালি শুরু, শেষ হয়েছে না ভাই। শ্বাসটা টান, সাউন্ড সুন্দর ভিতর, কিন্তু শ্বাস টান, শ্বাসটা টানতেছে অতিরিক্ত টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের পরে উমর সমাধান করে দিছে, ঘটনা তো শেষ। কিন্তু না, যারে হত্যা করছে তার আত্মীয় স্বজন, ভাই বারাদা, এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে হত্যা করছে। এরা দৌড়াইয়া রাসূলের কাছে গেছে। রাসূল তখন দেশের প্রেসিডেন্ট, গিয়া দেন কি সিস্টেমে বিচারটা বাড়ি করছে। ও হুজুর, ইসলামের আইন অনুযায়ী কারো যদি বিচার পছন্দ না হয়, এই বিচার অন্য কারো কাছে নিয়ে গেলে কি অপরাধ? রাসূল কয় না, এটা কোনো অপরাধ না। যে বিচার যদি মনে করুন হুজুর আমার পছন্দ হয়েছে না, আমি বিচারটা আরেক জায়গায় লইয়া গেলাম, এটা কি ইসলামের কোনো আইনে অপরাধ? না, কোনো অপরাধ না। তো তৈলে ঘটনা কেন ঘটল? আমার ভাই আপনার কাছে বিচার নিয়ে আসছে, তার বিচার পছন্দ নাই হইতে পারে, উমরের কাছে বিচার লইয়া গেছে, উমরে তার কল্লা ফালাই দিছে। এখন আমরা আপনার কাছে উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিলাম, দেখছেন নি কই দরবার গিয়া কই লাগছে? ইসলামের আইন হলো হত্যার বদলা, কথা হয় না, হত্যার বদলা জায়গা মতো মামলা দিছে। এটা বাংলাদেশ না যে 7 কোণ কইরা আপনি এসির ভিতরে বয়ে থাকবেন, এই সুযোগ নাই। উমরের নামে গেছে হত্যা মামলা। রাসূল তার সুষ্ঠু তদন্ত নিয়ে দেখে আসলেই কোনো এই লোকটারে মারছে কোনো অপরাধী করছে না। বাস্তবে যেটা দেখা যায় এটা হলো অপরাধ করে নাই, কারণ একজনের বিচার পছন্দ হয়েছে না, সে আরেকজনের কাছে যাবে, এটা তো অপরাধ না। কিন্তু উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, গোটা মদিনায় আলোড়ন শুরু হয়ে গেছে। হায় 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 হায়, উমরের তখন ফাঁসি দেওয়া হবে, উমরের রায় হবে মৃত্যুদণ্ড, কারণ নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনা তুলফার হয়ে গেছে। রাসূল নিজেও উমরকে নিয়ে চিন্তিত। কেন চিন্তিত? ফাঁসি দিব দীক্ষা এই কারণে না, আল্লাহর রাসূলের ভিত্তি এটাই যে উমর যে কামটা করছে, উমর তো ইসলাম ধর্ম গ্রহণ এমনে করে নাই, আমি আল্লাহর কাছ থেকে উমররে ছায়া আনছি, উমররে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে, তাই নবী দরবারে বললাম আমি এমন এক কাম করছে, নির্দোষ মানুষ যে উমর হত্যা করেছে। রাসূল পেরেশানির মধ্যে আছে, উমরের নামে যে হত্যা মামলা। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, হন যতটুকু আলোচনা শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনেন, এখান পর্যন্ত আপনি একটু থামান। এখন আসুন আগে আমরা উমররে চিনতে হবে, উমররে না চিনলে এই আলোচনা শেষ আপনি বুঝতে নেই। এই জন্য প্রত্যেকটা মানুষ আগে উমরকে চিনুন।
উমর কোন সাধারণ সাহাবী না, এটা আপনাদের ইয়াদ রাখতে হবে। উমর কোন সাধারণ সাহাবী না। উমর রে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছে চাই আনতে, আল্লাহ আমি উমর রে চাই, আল্লাহ উমর রে দিছে। উমর যে কি সাধারণ সাহাবী না, বাস্তব হাজার হাজার প্রমাণ। রাসূল কয় আমারে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা তালা মারছে, আমার পর আর নবী আসবেন। যদি আসতো উমর রে নবী বানাইতো, তাহলে উমর কেমন যোগ্য লোক চিন্তা করেন। এখানে না, উমর সাধারণ কোন সাহাবী না। উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজ চালু হয়েছিল মক্কায়। এখন বুঝেন উমর কি জিনিস, যেখানে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। সেই উমর রাসূলের কাছে আইসা বলে, হুজুর কালেমা পড়ছি আমি, তাকায়া দিঘি আল্লাহর হুকুম আপনার উম্মতেরা লুকিয়ে লুকিয়ে পালন করে কেন? আমি আপনার ধর্ম গ্রহণ করছি, আল্লাহ সত্য, আপনি সত্য, কোরআন সত্য, তাহলে সত্য ধর্ম লুকিয়ে কেন? আল্লাহ রাসূল কয়, উমর যারা প্রকাশ্যে নামাজ পড়ে এদের উপরে নির্যাতন স্টিম রুলার চাপায় দেওয়া হয়। হযরত উমর কয়, হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। রাসূল বক্তব্য দেওয়ার অনুমতি দিছে। উমর তরবারিটা লইছে, লইয়া মক্কার মাঠে মাঠে হাঁটে আর কয়, حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة كما قال عليه الصلاة والسلام. দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ডটা গুমগুমিটা বন্ধ করেন, এত না আউডে এত মাস্টার দিলে এটা শীষ দিব, শীষ দিলে তার আওয়াজ বাহিরে বোঝা যায় না, ডলে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনারা মৌমাছির মতো বসে আছেন, বলুন আমি যে কথাগুলি বলছি অক্ষর অক্ষরে পালন করা সম্ভব কিনা? হ্যাঁ, হাত তুলেন। ইনশাআল্লাহ নবীর রুহানি সন্তান হিসাবে আমরা যদি দেখি নবীর বিচার পছন্দ হয় না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, এমন মুনাফিককে সমাজ থেকে বিতাড়িত করতে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলেন। একবারে মন দিয়ে তুলছি নি, পরীক্ষা করতাম নি পরীক্ষা। বিসমিল্লাহ করেন, পকেটে আর ঢুকান সবচেয়ে বড় নোটটা বাই করেন, যতটুক পারেন। এখানে তো মসজিদ আছে, এখানে যতটুক পারেন আপনি শরীক থাকবেন, মসজিদও দিয়া তারপরে দোয়াটা শরীক হইলে দোয়াটা কবুল হবে। জলদি জলদি করেন। ওমা জানা কা? হ্যাঁ, দৌড়ালাম, একজন নামছে মাত্র, খবর নাই। জলদি জলদি পিছনে যাও, পিছনে মাইকটা দে, পিছনে যান রুমাল একটা দুইটা করে সবগুলো লয়ে যান পিছনে, সামনে জলদি জলদি করেন। ঠিক আছে।